জুবিনদার শেষ গান একটি কষ্টের কাহিনী। গ্রামের নাম ছিল শান্তিপুর। ছোট্ট একটা স্টেশন, বিকেলের লাল আকাশ, আর দূরে বটগাছের নিচে বসে গিটার বাজাত এক ছেলেটা। সবাই তাকে ডাকত জুবিনদা। তার আসল নাম জুবিন, কিন্তু গ্রামের ছোট থেকে বড় সবাই তাকে ভালোবেসে খুদা ই বলেই ডাকত। জুবিনদার কণ্ঠে ছিল অদ্ভুত এক মায়া। যখন সে গান ধরত, মনে হতো যেন কারো বুকের ভেতরে না বলা কথাগুলো সুর হয়ে বেরিয়ে আসছে। গ্রামের মানুষ বলতো ওর গলায় কষ্ট আছে, কিন্তু কেউ জানত না সেই কষ্টটা আসলে কোথা থেকে এসেছে। জুবিনদার মা অনেক ছোটবেলায় চলে গিয়েছিল। বাবাও ছিলেন অসুস্থ। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে খুব অল্প বয়সেই বড় হয়ে যেতে হয়েছিল তাকে। দিনের বেলা কাজ করত, রাতে স্টেশনের পাশে বসে গান গাইত। ট্রেন থামলে যাত্রীরা কিছু টাকা দিত, কেউ কেউ চুপচাপ দাঁড়িয়ে শুনত। একদিন শহর থেকে এক সঙ্গীত প্রযোজক এলেন গ্রামে। তিনি জুবিনদার গান শুনে অবাক হয়ে গেলেন। বললেন, তোমার কণ্ঠে জাদু আছে, শহরে চল, তোমাকে বড় মঞ্চে গান গাওয়াবো। গ্রামের সবাই খুশি। জুবিনদার চোখে তখন নতুন স্বপ্ন। সে ভাবল, এবার হয়তো বাবার চিকিৎসা করাতে পারবে, হয়তো মায়ের স্মৃতির জন্য একটা ছোট্ট ঘর বানাতে পারবে। কিন্তু শহরটা ছিল আলাদা। সেখানে মানুষ তালি দেয়, আবার ভুলেও যায় খুব তাড়াতাড়ি। জুবিনদা প্রথমে সুযোগ পেলেও পরে বুঝল, এখানে টিকে থাকতে হলে শুধু গলা নয়, অনেক কিছুর দরকার। তাকে বলা হলো, এইভাবে গাইলে চলবে না, একটু স্টাইল বদলাও, একটু বদলে যাও। জুবিনদা নিজের মতো করেই গান গাইতে চাইত। তার গলায় যে কষ্ট, সেটা ছিল সত্যি। সে অভিনয় করে হাসির গান গাইতে পারত না। ধীরে ধীরে সুযোগ কমতে লাগল। ফোন আসা বন্ধ হয়ে গেল। এরই মাঝে গ্রামের খবর এল, তার বাবা খুব অসুস্থ। জুবিনদা সব ছেড়ে গ্রামে ফিরে এল। কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে। বাবার শেষ সময়ে পাশে বসে জুবিনদা খুব আস্তে করে গান ধরেছে। আমি যদি চলে যাই, গানটা রয়ে যাবে। বাবা চোখ বন্ধ করে শুনছিলেন। সেই গানই ছিল বাবার জন্য তার শেষ উপহার। বাবার চলে যাওয়ার পর জুবিনদা আর আগের মতো ছিল না। সে আবার স্টেশনে বসত, কিন্তু এখন তার গলায় আগের চেয়ে বেশি কষ্ট জমে থাকত। গ্রামের মানুষ বলতো, ওর গানে এখন আরো গভীরতা।